এত চাপ কমে গেল হঠাৎ করে? সেটা তো বলতে পারবো না, বাট ফুয়েল পাস হওয়ার পরে বাইকারদের আমাদের যে গ্যাঞ্জাম বা যে অতিরিক্ত যে চাহিদা ওটা অনেকটা এখন লিমিটে চলে আসছে। এখন অনেকেই বলছে যে 30 মিনিটের মধ্যে তারা মানে পেয়ে গেছে। তেল পাচ্ছে। জি। মানে এই ম্যাজিকটা কিভাবে সম্ভব? এটা সরকারের যে এই যে একটা ভালো একটা স্টেপ নিচ্ছে ফুয়েল পাস, এই কারণে রিপিটেটিভ কাস্টমারগুলো আসতেছে না, যার যতটুকু লাগতেছে। আমরা তো 10 লিটার মানে 1400 টাকার করে দিতে পারতেছি, এই জন্য অনেকটা কমে গেছে। গতকালকেও আমরা প্রায় 1400 প্লাস বাইক দিছি, তার আগের দিনও 1400 প্লাস বাইক সব অ্যাপসের মাধ্যমে দিছি। আর এটা তো ওই 7টা ফিলিং স্টেশনের মধ্যে একটা, যেটা শুধু ফুয়েল পাস দিয়ে দেওয়া। এরপরে অনেক শৃঙ্খলা চলে আসে। অ্যাপসের কারণে হয়তো বা ওনাদের জটিলতা হচ্ছে। এখন তো অনেকগুলো পাম্পে অ্যাপস ছাড়া দিচ্ছে না, এটার কারণে হয়তো সমস্যা হতে পারে। কারণ অনলাইনে সবসময় একই রকম সার্ভিস হবে এটা তো বলা যায় না, ত্রুটি থাকেই। এটা অনেক ভালো একটা উদ্যোগ ছিল এবং রেজিস্ট্রেশন মাধ্যমে এখন মানে তেলটা গ্রাহক নিচ্ছে ঠিক আছে, এখন এটা ব্যবহারটা কেমন হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তো এখন এই ব্যবহারটা যাতে অপব্যবহার না হয় সেটার জন্য আমার মনে হয় ফুয়েল পাসটা অলরাইট। ফুয়েল পাস অবশ্যই একটা ভালো ভূমিকা রেখেছে, আর তার উপরে সাপ্লাইটা হয়তো বা তেলের ভালো, এই জন্য হয়তো ভালো মতো সরবরাহ করতে পারছে। এখন গ্রাহক যদি তার চাহিদা অনুসারে পায়, সে বারবার তো এসে লাইনে দাঁড়ানোর কথা না, আর সবাই তো আর অপব্যবহার করে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে অল্পতেই সিরিয়াল পেয়ে গেছি। আমি 4 দিন পর দেশে থেকে আসছি, ভাবছিলাম হয়তো অনেক বড় সিরিয়াল হবে, কিন্তু অনেক ভালো লাগলো দেখে। যদিও দামটা একটু বেশি, তারপরে ভালো লাগতেছে যে অনেক দ্রুত পেয়ে গেছি। প্রায় 80-90 নাম্বার সিরিয়ালে ছিলাম, আধা ঘন্টার মধ্যে পেয়ে গেছি। আশা করি যদি এটা আরও সমাধান হয়ে যায় অনেক ভালো হবে, আমাদের জন্য অনেক উপকার হবে। চাপটা কম কেন? ছুটির কারণে নাকি ফুয়েল পাস করার কারণেই চাপটা? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আজকে তো এমনি তো ছুটির দিন, হয়তো বা তেল পাওয়া যাচ্ছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করছে, এর জন্য হয়তো একটু কম পাওয়া যাচ্ছে।